দর্শক দেখুন, স্বেচ্ছাসেবীকে মিথ্যা মামলার নোটিশ। মানে কোথাও কোনো মানুষ সমস্যাতে পড়লে একটু যে পাশে গিয়ে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন, সেটাও করতে পারবেন না এই রাজ্যে। সেটা করতে গেলে যে কোনো সময়ে মিথ্যা মামলার নোটিশ খেতে হতে পারে, যেমনটা চলছে মালদার বৈষ্ণবনগর এলাকাতে, যেখানে মুর্শিদাবাদ জেলা থেকে সনাতনী হিন্দুরা ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে এই সব নোটিশ ইস্যু হচ্ছে। কি অবস্থা এই রাজ্যে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই নোটিশ, যদিও নামটাকে মুছে দেওয়া হয়েছে, কারণ নামটা ওপেন করে দেওয়াটা ঠিক না, এমনিতেই পুলিশ নোটিশ পাঠাচ্ছে, ফলে আবার নোটিশ পাঠানো হচ্ছে জানতে পেরে আরও অন্যদের কুনজর পড়বে, আক্রোশ হয়তো এসে পড়তে পারে, সেই জন্যে তার নামটাকে এখানে আড়াল করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এইভাবেই আড়াল করে দিয়েই পোস্টটা করেছেন যে এই হচ্ছে নোটিশ, স্বেচ্ছাসেবীকে মিথ্যা মামলার কেস দেওয়া হয়েছে এবং তার নোটিশ পাঠানো হয়েছে। তবে এই নোটিশ দিয়ে শুভেন্দু অধিকারী একটা লম্বা লেখাও লিখেছেন। আমি দর্শক সেটাও আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো কি লিখেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, উনি লিখেছেন, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার অজুহাতে মুর্শিদাবাদ জেলা থেকে হিন্দুদের জাতিগত নির্মূল করতে উদ্যত হয় মৌলবাদীরা সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায়। হিন্দু পরিবারগুলি, বিশেষ করে মায়েরা বোনেরা দুধের বাচ্চাকে কোলে নিয়ে এক কাপড়ে ঘর বাড়ি বিষয় সম্পত্তি গবাদি পশু ফেলে রেখে প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে নদী পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরের দেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পারলালপুর হাইস্কুল সহ অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছেন। তারপর এই নির্লজ্জ ও বিবেকহীন রাজ্য সরকার কি করলো? ত্রাণ শিবিরগুলোকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করে দিল। শরণার্থীদের সংবাদ মাধ্যম, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অথবা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে বাধা দিচ্ছে। আশ্রয়হীন হিন্দুদের কাঁকড় ভর্তি চালের ভাত ও পোকা লাগা সবজি দিয়ে রান্না করা মুখে তোলার অযোগ্য নিম্নমানের খাবার খেতে দিচ্ছে। কি অবস্থা। এলাকার ভারপ্রাপ্ত পুলিশের আধিকারিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দেওয়া খাদ্যদ্রব্য সামগ্রী ইত্যাদি গোডাউনের ভিতর চালান করছে ও সস্তার মালপত্র শিবিরে সরবরাহ করছে। এমনকি যে স্বেচ্ছাসেবীরা মানবিক সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে, যাতে কেউ সাহায্যের হাত না বাড়িয়ে দেয়। এমনই এক নোটিশের কপি সংযুক্ত করলাম। এই হিন্দু শরণার্থীরা নির্যাতন ও প্রাণনাশের ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে এসেছেন। তাদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ কেবলই অমানবিকই নয়, গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। রাজ্য সরকার ও পুলিশের এই নিপীড়নমূলক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। শরণার্থীদের মানবিক সহায়তা, স্বাধীনভাবে যোগাযোগের অধিকার এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে। মানুষের মৌলিক অধিকার হরণ করে তাদের কণ্ঠরোধ করার এই নির্লজ্জ প্রয়াস অবিলম্বে বন্ধ করতে হবে। শরণার্থীদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে হবে। স্বেচ্ছাসেবকদের দেওয়া ত্রাণ সামগ্রী শিবিরের মধ্যে সর্বসমক্ষে গ্রহণ করতে হবে এবং ব্যবহার ও বিতরণ করতে হবে। যদি এই নিন্দনীয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলতে থাকে তাহলে এই নির্লজ্জ রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব বলে বিভিন্ন জনকে ট্যাগ করা হয়েছে। করে দর্শক, যেটা আমি দেখাচ্ছিলাম এই হচ্ছে নোটিশ যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে অবস্থা যে এই রাজ্যে পাশেও থাকতে পারবেন না। যদি সেই ইস্যু শাসকের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু আপনি স্বেচ্ছাসেবী হয়ে যে একটু পাশে দাঁড়াবেন, আপনার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। এই হচ্ছে অবস্থা। মানে যেখানে এসে আশ্রয় নিয়েছেন সনাতনী হিন্দুরা মুর্শিদাবাদ জেলার ওই অংশ থেকে, এক তো তাদের যে খাবার টাবার দেওয়া সেটার গুণগত মান ঠিক নেই, কাঁকড় ভাত, খারাপ সবজি। বাইরে থেকে যে কেউ কিছু সাহায্য করবেন সেটাও করতে দেওয়া হচ্ছে না, বা হয়তো সাহায্য করা হয়েছে সেগুলো অন্যদিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা একটা ডিটেনশন ক্যাম্পের মতো করে দেওয়া হয়েছে।
যেন সব বিদেশ থেকে এসে ধরা পড়েছেন, তাদেরকে ক্যাম্পে রাখা, ডিটেনশন ক্যাম্পে রাখা। এই ধরনের ব্যবহার করা হচ্ছে এবং যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, মিডিয়ার লোকেরা যেতে পারছেন না, যারা একটু পাশে থাকার জন্য যেতে চাইছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, পুরোপুরি একটা আইসোলেট করে দিয়ে রেখে দেওয়া হচ্ছে, অত্যন্ত কষ্টের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। আর যারা তারই মধ্যে চেষ্টা করছেন পাশে থাকার, তাদেরকে ওই মিথ্যা মামলার নোটিশ পাঠানো হচ্ছে, ভয় ধরানো হচ্ছে, যাতে করে তারা কেউ আর সাহায্যের জন্য ওখানে যেতে না পারেন। এখন দর্শক, এগুলো কী জন্য হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো একটাই কারণ, যে ক্ষোভটা আছে ওখানকার মানুষের, সেটা প্রকাশ্যে না আসুক। আর সাহায্য সহযোগিতা করতে গেলে আরও বিষয় সামনে চলে আসবে, যে তারা কতটা মানে অত্যাচারের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কি কি প্রয়োজন, সেই সব বিষয়গুলো সামনে চলে আসবে। আর সাহায্য সহযোগিতা করতে গেলে সেগুলো মিডিয়া ফোকাসও হয়ে যাবে। তো পুরোপুরি একেবারে চেপে সব কিছুকে ধামাচাপা দিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে যা হচ্ছে আমরাই যতটুকু পারবো সাহায্য করব, ওরা আমাদেরই শরণাপন্ন ওদেরকে হতে হবে, কারো কাছে কিছু বলা চলবে না, কিছু আশ্রয় বা কিছু মানে কোনো সুযোগ দেব না, আমরা যা করার করেছি এবার আমরাই ওদেরকে আশ্রয় দেবো, আমরাই হব মেন, অন্য কেউ যাতে পাশে না দাঁড়াতে পারেন, আর কোনো সাহায্য পর্যন্ত যাতে না কেউ করতে পারেন। ফলে বাধ্য হয়ে ওরা তখন আমাদের দিকেই তাকিয়ে বসে থাকবেন, আমরাই তখন একমাত্র সাহায্যকর্তা। সুতরাং আমাদের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, আমরা তারপরে আমাদের মতো করে যা করার করব। তো এটা হচ্ছে একটা প্রয়াস। সেই জন্যে কাউকে ঘেঁষতে দেওয়া হবে না, খবরকে সামনে আনতে দেওয়া হবে না, যা হয়েছে সব ধামাচাপা দিয়ে দিতে হবে। এইসব হচ্ছে একটা ব্যাপার দর্শক। সেই জন্যেই এইসব নোটিশ, যেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, আমারও সেটাই মনে হচ্ছে। নাহলে স্বেচ্ছাসেবী তারা পাশে থাকার জন্য যাচ্ছেন, তো তাদেরকে কেন নোটিশ পাঠানো হবে? শুভেন্দু অধিকারী যেটা বলছেন, যে স্বেচ্ছাসেবীকে মিথ্যা মামলার নোটিশ, উনি হয়তো খতিয়ে দেখেছেন, আমি হয়তো ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না, কিন্তু উনি হয়তো খতিয়ে দেখেছেন বিষয়টা, যার নামে নোটিশ পাঠানো হয়েছে, কি যুক্তি রয়েছে। তো সেখান থেকেই হয়তো মানে এইরকম একটা মন্তব্য বা পোস্ট, যে মিথ্যা মামলার নোটিশ। তো সেটা দেখে আমাদেরও মনে হচ্ছে যে তাহলে এইরকমই চলছে। তো এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এবং আমি খবর অন্য দিক দিয়েও পাচ্ছিলাম, যে ওই যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, ঘেঁষতে দেওয়া হচ্ছে না, সব মানে পুলিশকে দিয়ে একটা বিরাট ব্যারিকেড টাইপের করে দেওয়া হচ্ছে, মানে যোগাযোগ বাইরের লোকের সঙ্গে শুনছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত রাগঢাক, এত আড়াল করে রাখার কি প্রয়োজন রয়েছে? আরে যদি নিরাপত্তার ব্যাপার থাকতো, যদি এত ওনাদের কথা ভেবে বাইরে বসে আপনারা গার্ড দিচ্ছেন, তাহলে তো যেখানে ঘটনা ঘটেছে সেখানকার নিরাপত্তা তো ভালো করা উচিত ছিল, সেটা তো করতে পারেননি। সেখানে তো তারা নির্যাতনের শিকার হয়েছেন, ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন, ঘর বাড়ি সব লুট করে নেওয়া হয়েছে, অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া হয়েছে, আরে গবাদি পশু পর্যন্ত সব মানে নিয়ে চলে যাওয়া হয়েছে, যাচ্ছে তো অবস্থা। তো সেখানে নিরাপত্তা দিতে পারেননি, তারা আশ্রয় নিয়ে রয়েছেন একটি জায়গাতে, সেখানে ওই রকমভাবে রাখছেন, খাবার দাবার ঠিক করে দেওয়া হচ্ছে না, একটা ক্যাম্পের মধ্যে রেখে দেওয়ার মতো। আর তাদের যে অভাব অভিযোগ, যেগুলো প্রকাশ্যে এলে হয়তো আরও অন্যান্য দপ্তর দেখতে পেত, জানতে পারতো, পাশে থাকার চেষ্টা করতো, সেন্টারেরও নজরে আনা যেতে পারতো, তাতে ভালো হতো, তাদের জীবনযাপনটাও একটু ভালোভাবে শুরু করা যেতে পারতো, বা তাদেরকে আরও কিছু দেওয়ার ব্যাপারটা হয়তো আসতে পারতো। আর এগুলো দেখালে সংশ্লিষ্ট মহল তাদের নিরাপত্তার ব্যাপারটা আরও আঁটোসাঁটো করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিত। তো সমস্যা কোথায়? এত লুকোছাপার কী আছে? এত চাপাচাপি মানে দেওয়ার কি রয়েছে? এত চাপাচাপি করে দিয়ে সব কিছুকে থামাচাপা দেওয়ার কী প্রয়োজন রয়েছে? আসলে প্রয়োজন ওটাই, আমাদের না, তাদের প্রয়োজন রয়েছে, যে এটাকে আটকাতে হবে, ধামাচাপা দিতে হবে, সব কিছু আমাদের কন্ট্রোলে আনতে হবে, তারপর আমরা যা করার করব। যেটা করে থাকে আর কি, বিভিন্ন সময়ে ধামাচাপা দেওয়া, সন্দেশখালীকে ধামাচাপা দেওয়া, হাঁসখালীকে ধামাচাপা দেওয়া, বড় বড় ঘটনাকে ধামাচাপা দেওয়া, এটাও সেই চেষ্টাটা হচ্ছে। সেই জন্য কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। আর সেই জন্যই হয়তো এইসব নোটিশ কেউ না ঘেঁষতে পারেন, যারা হয়তো একটু তারই মধ্যে মানে বাধা সরিয়ে ঢোকার চেষ্টা করছেন, পাশে থাকার চেষ্টা করছেন, তাদেরও রাস্তা বন্ধ করে আসার ইচ্ছেটা বন্ধ করে দেওয়ার জন্য হয়তো এরকম নোটিশ পাঠানো, যে আসবে এবার উস্কাচ্ছ, এই করছে সেই করছে বলে নোটিশ পাঠিয়ে দেবো, দিয়ে হয়তো নোটিশ পাঠানো হচ্ছে। খুব বাজে হচ্ছে দর্শক, যে এইরকম একটা অবস্থা, রাজ্যের এরকম একটা বেহাল দশা, সেখানে মানুষ পাশে থাকবেন, সেক্ষেত্রে আবার নোটিশ পাঠানো হবে, মিথ্যা মামলা দিয়ে নোটিশ পাঠানো হবে, যেটা শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।